আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা 36 এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 36 পৃষ্ঠার কাজ, শাখা কলম বা কাটিং কিভাবে প্রস্তুত করতে হয় তা একটি গোলাপের ডাল দিয়ে প্রদর্শন করো। শাখা কলম বা কাটিং প্রস্তুতির প্রক্রিয়া গোলাপের ডাল দিয়ে পরীক্ষাটি করতে হবে। প্রথমে দেব কী উপকরণ আমাদের লাগবে। একটি স্বাস্থ্যবান গোলাপ গাছ, ছুরি বা কাঁচি, পানি ভর্তি গ্লাস বা বোতল, মাটি ও টব, রুটিং হরমোন যদি পাওয়া যায়। পরীক্ষার ধাপ। ধাপ 1, ডাল নির্বাচন করা। সুস্থ পরিপক্ক গোলাপ গাছ থেকে 6 থেকে 8 ইঞ্চি লম্বা একটি কচি থেকে মাঝারি শক্ত ডাল বেছে নিতে হবে। ডালের নিচের অংশ থেকে সমস্ত পাতা ও কাটা সরিয়ে ফেলতে হবে। ধাপ 2, ডাল কাটা। একটি ধারালো ছুরি বা কাঁচি দিয়ে 45 ডিগ্রি কেটে শাখাটি তৈরি করতে হবে। কাটা অংশটি 30 মিনিটের জন্য পানিতে ডুবিয়ে রাখতে হবে অথবা রুটিং হরমোন ব্যবহার করতে হবে। ধাপ 3, রোপণ করা। একটি ছোট টব বা বাগানে নরম মাটিতে 2 থেকে 3 ইঞ্চি গভীরে কলমটি পুঁতে দিতে হবে। মাটি হালকা চাপ দিয়ে গোড়া শক্ত করে দিতে হবে এবং সামান্য পানি দিতে হবে। ধাপ 4, পরিচর্যা। কলমটি আলো বাতাসযুক্ত তবে সরাসরি রোদবিহীন স্থানে রাখতে হবে। 2 থেকে 3 সপ্তাহ পর নতুন শিকড় গজাতে শুরু করবে। 1 মাস পর নতুন পাতা গজালে বুঝতে হবে যে কলমটি সফলভাবে গজিয়েছে। ফলাফল। এই পরীক্ষার মাধ্যমে দেখা যায় গোলাপের কাটা ডাল বা শাখা কলম থেকে নতুন গাছ জন্ম নেবে, যা অঙ্গজ জননের একটি উদাহরণ। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 37 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে, একটি জবা ও একটি ধুতুরা ফুল সংগ্রহ করো এবং এর বিভিন্ন অংশ আলাদা করে দেখাও। এটা সমাধান তোমাদের করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর 36 পৃষ্ঠা কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।